নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ বলবো মানুষ মৃত্যুর পর কেন ভূত প্রেত হয়। যে মানুষের খাওয়া দাওয়া ভীষণই অশুদ্ধ, যারা উল্টোপাল্টা জিনিস খায়, যারা মন্দ আচরণ করে, যারা দুর্গুণ দুরাচারে লিপ্ত, যাদের স্বভাব শুধু অপরকে দুঃখ দেওয়া, যে কেবল নিজের জেদ বজায় রাখে, এই প্রকার ব্যক্তি মৃত্যুর পর ক্রূর স্বভাব বিশিষ্ট ভূত প্রেত হয়। যে যার মধ্যে প্রবেশ করে তাকে প্রভূত দুঃখ দেয় এবং মন্ত্রাদির দ্বারা তাকেও সহজে অপসারণ করতে চেষ্টা করে। যে মানুষ স্বভাব সৌম্য, যিনি অপরকে দুঃখ দিতে চান না, কিন্তু সাংসারিক বস্তু, স্ত্রী, পুত্র, অর্থ সম্পত্তিতে আসক্ত ও মমতা সম্পন্ন, সেই ব্যক্তির মৃত্যুর পর সৌম্য স্বভাব বিশিষ্ট প্রেত হয়। তিনি কারো শরীরে প্রবিষ্ট হন এবং তাকে দুঃখ দেন না এবং তাকে নিজ গতি সম্বন্ধে অবহিত করেন। যার ইত্যাদি বিদ্যা সম্বন্ধে অনেক অহংকার বা অভিমান আছে এবং সেই জন্য সে অন্য ব্যক্তিকে হেয় মনে করে এবং অপমান করে, অবজ্ঞা করে, অপরকে বুঝতে চায় না। এই রকম ব্যক্তি মৃত্যুর পর ব্রহ্মদত্ত বা জিন হয়। সে যদি কারো মধ্যে প্রবেশ করে বা ভর করে তাহলে নিজের ইচ্ছে ছাড়া তাকে ত্যাগ করে না। তারপর এরা যদি কারো উপর তন্ত্রমন্ত্রের প্রভাবও খাটাতে চায়, সেটা আর খাটে না। অপর কেউ যদি তার উপর মন্ত্র প্রয়োগ করতে যায় তাহলে স্বয়ং সে তার মন্ত্র বলে দেয়। একটি সত্য ঘটনা এর দিকে বলছি। দক্ষিণ দিকে মরজি পন্ত নামে এক মস্ত বড় বিদ্বান ছিলেন। তার বিদ্যা খুব অহংকার ছিল। তিনি কাউকে সম্মান করত না, নিজেকে বিদ্যার মনে করতেন আর সকলকে হেয় করতেন। একদিন দুপুরবেলা কি হয়েছে, তিনি স্নান করার জন্য নদীতে যাচ্ছিলেন। তার রাস্তার ধারে তো অনেক গাছ থাকে, সেখানে দুটি ব্রহ্মদৈত্য বসা ছিল। তারা নিজেদের মধ্যে তো কথাবার্তা বলছিল। একজন ব্রহ্মদৈত্য বলল, আমরা দুজন তো এই গাছের দুটি ডালে বসে আছি, তৃতীয়টি যে ডাল আছে সেটি তো খালি রয়েছে, এখানে বসার জন্য কে আসবে রে? অপর দৈত্য উত্তর দিয়ে বলল, ওই যে ব্যক্তিটি নিচ দিয়ে যাচ্ছে সে এসে এখানে বসবে, কেননা ওর নিজের বিদ্যার উপর ভীষণ অভিমান। এদের দুজনের আলোচনা মৌজিপন্ত শুনতে পেয়ে থেমে গেল আর ভাবতে লাগলো, বিদ্যার অভিমানের জন্য আমাকে ব্রহ্মদৈত্য হতে হবে, প্রেত জনিতে যেতে হবে। নিজের দুর্গতির কথা ভেবে তিনি অত্যন্ত ঘাবড়ে গেলেন এবং মনে মনে জ্ঞানেশ্বরের শরণাগত হলেন। আমি আপনার শরণাগত, আপনি ছাড়া আমাকে এই দুর্গতি থেকে কেউ রক্ষা করতে পারবে না। এইরকম চিন্তা ভাবনা করে তিনি সেখান থেকে সোজা আলন্দির উদ্দেশ্যে রওনা করলেন। সেখানে সৎ জ্ঞানেশ্বর জীবন্ত সমাধি হয়েছে। মরজি সারা জীবন সেখানেই থেকে গেলেন, নিজের বাড়িতে আর ফিরলেন না। সন্তের শরণাগত হওয়ায় তার বিদ্যার অভিমান চলে গেল এবং তিনি নিজেও একজন সন্ত হয়ে গেলেন। যে স্ত্রীলোক পরপুরুষের চিন্তা করে তথা যার পুরুষের উপর খুব বেশি আসক্তি থাকে, সে মৃত্যুর পর ডাইনি হয়। এই যে ভূত প্রেত আছে তাদের মধ্যে এগুলো প্রায়শই দেখা যায়। এই নিয়ম দেখা যায় যে পুরুষ ভূত প্রেত পুরুষদের উপরই চড়াও হয় আর স্ত্রী ভূত প্রেত স্ত্রীলোকের উপর চড়াও হয়, কিন্তু ডাইনি কেবল পুরুষদেরই ধরে। ডাইনি দু প্রকারের হয়। এক প্রকার হচ্ছে যারা পুরুষদের শোষণ করে, অর্থাৎ তাদের রক্ত চুষে খায় যাতে তাদের শক্তি ক্ষীণ হয়ে যায়। অন্য প্রকারের ডাইনি পোষণ করে, সুখ আরাম দেয়। এই দু ধরনের ডাইনি পুরুষদের নিজ বশে রাখে। এক পুলিশ ছিল, সে রাত্রেবেলা কোনো এক স্থান থেকে ফিরছিল। পথের মধ্যে জ্যোৎস্নার মধ্যে দেখতে পেল যে একটি গাছের নিচে পরম সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। সে সেই মেয়েটির কথাবার্তা বলার জন্য সেই মেয়েটিকে বলল, আমি তোমার সঙ্গে যাব। পুলিশটি বলল, আচ্ছা এসো। মেয়েটি আসলে ছিল একটি ডাইনি। সে পুলিশের পিছন নিল। তারপর থেকে সে রোজ রাতে পুলিশটির কাছে আসতো, তার সঙ্গে শুতো, সঙ্গ করত, সকালবেলা চলে যেত। এইভাবে পুলিশটি শোষণ করতে লাগলো। এক রাতে দুজনে শুয়ে পড়েছে, কিন্তু ঘরের আলো জ্বলছে। তখন পুলিশ মেয়েটিকে বলল, আলোটা নিভিয়ে দাও। মেয়েটি শুয়ে শুয়ে নিজের হাত লম্বা করে আলোটি নিভিয়ে দিল। পুলিশটা আবার বুঝতে পারলো যে এ তো সাধারণ মেয়ে নয়, এ এক ডাইনি। সে তো ভীষণ ভয় পেয়ে গেল। ডাইনি তাকে ভয় দেখালো যে তুমি যদি কাউকে আমার সম্পর্কে বলো তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো। এইভাবে সে প্রতি রাতে আসতো, সকালে চলে যেত। পুলিশটির শরীর দিন দিন শুকিয়ে যেত।
সকালে তাকে জিজ্ঞাসা করতে লাগলো, ভাই তুমি এত শুকিয়ে যাচ্ছ কেন, কি হয়েছে আমাকে বলো। কিন্তু ডাইনির ভয়ে সে কিছুই বলতে পারতো না। একদিন সে দোকান থেকে ওষুধ আনতে গেছে। দোকানদার ওষুধের যে প্যাকেট করে দিয়েছিল সেটি পুলিশটি তার ঘরে নিয়ে এসেছিল। রাত্রে ডাইনিটি এসে দূর থেকে দাঁড়িয়ে বলতে লাগলো, তোমার পকেটে যে পুড়িয়াটি আছে সেটি ফেলে দাও। পুলিশটির তো সন্দেহ হলো, নিশ্চয়ই এই পুড়িয়াতে এমন কিছু বিষাক্ত আছে যার ফলে ডাইনিটি আমার কাছে আসতে পারছে। পুলিশ ডাইনিটিকে বলল, আমি পুড়িয়া ফেলবো না। ডাইনি অনেক করে বলল, কিন্তু পুলিশটি তার কথা শুনল না। যখন তাকে দিয়ে কিছুতেই সেই পুড়িয়া ফেলানো গেল না, তখন ডাইনিটি চলে গেল। পুলিশটি পকেট থেকে ওষুধের প্যাকেট বার করে দেখল সে একটি গীতার ছেঁড়া পাতায় বাঁধা। এইরকম গীতার প্রভাব থেকে সে সবসময় নিজের পকেটে গীতা রাখতে লাগলো। এই ব্যক্তি মন্দিরে সবসময় থাকতো গীতা, রামায়ণ, ভাগবত এইসব, আর তিনি পাঠও করতেন। ভগবানের আরতি, স্তুতি, প্রার্থনা করে ভগবানের নাম জপ করে এবং এরই সঙ্গে লোককেও ঠকায়। ভগবানের ভোগ সামগ্রী বস্তু চুরি করে, ঠাকুরকে পয়সা উপার্জনের উপায় হিসেবে নেয়। সেই ব্যক্তি মৃত্যুর পর ভগবত অপরাধের জন্য ভূত প্রেত হতে পারে। কিন্তু সে যদি কোনো ব্যক্তির শরীরে প্রবেশ করে তাহলে তাকে দুঃখ দেয় না। পূর্বজন্মীকৃত ভগবত পূজা, আরতি, স্তুতি, প্রার্থনা ইত্যাদি তার স্বভাবে থাকার জন্য সে ভগবত নাম জপ করে, তাতে গৌমুখী কমণ্ডল রাখে, মন্দিরে যায়, পরিক্রমা করে এবং ভগবানের স্তুতিও প্রার্থনা করে। কোনো মানুষের শরীরে প্রবিষ্ট না হয়ে এরা ভগবানের স্তুতি প্রার্থনা করতে পারে না। বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে একটি ছোট বালক আসত। সে সংস্কৃত ভাষা জানত না, কিন্তু বিহারীজির সামনে দাঁড়িয়ে সে সংস্কৃত জোরে জোরে ভগবানের স্তোত্র পাঠ করত। যখন সে পাঠ করত তখন তার আওয়াজ কিন্তু বালকের মতো শোনাতো না, বড় মানুষের কণ্ঠস্বর বলে মনে হতো, কারণ তার মধ্যে যে প্রেত প্রবিষ্ট হতো এবং সেই ভগবানের স্তুতি করত। কিন্তু সে কখনো বালকটিকে কষ্ট দিত না। ভগবত অপরাধের ফল ভোগ করার পর ভগবত কৃপায় এরপর ভূত প্রেতের সদ্গতি হয়ে প্রেতজনি থেকে মুক্তি পায়। মানুষের মধ্যে যারা অত্যন্ত বেশি পাপী, দুর্গুণ, দুরাচারী, হিংসাত্মক কার্যকরী, তারা যেমন ভগবানের কথা, কীর্তন, সৎসঙ্গ ইত্যাদিতে থাকতে পারে না, সেখান থেকে উঠে চলে যায়, এইরূপ ভয়ঙ্কর পাপের জন্য যারা ভূত প্রেত প্রভৃতি নিজ যোনিতে যায়, তারা ভগবত নাম জপ, কথা কীর্তন এবং সৎসঙ্গ ইত্যাদি সংস্পর্শে আসতে পারে না। যেসব ব্যক্তি ভগবত নাম, কথা কীর্তন, সৎসঙ্গ ইত্যাদির বিরোধিতা করে, নিন্দা অপমান করে, তারা ভূত প্রেত যোনি প্রাপ্ত হয় এবং কথা কীর্তন, সৎসঙ্গ ইত্যাদির কাছে আসতে পারে না। যদি কথা কীর্তন ইত্যাদির কাছে এসে পড়ে তাদের গায়ে জ্বালা ধরে। কোনো পূজারীর মনে যদি কোনো সাংসারিক বস্তুর উপর কোনো লোভ না থাকে, বিগ্রহের উপর যদি শ্রদ্ধা থাকে, ঠাকুরে অর্পিত জিনিস, প্রসাদ, বুদ্ধি থাকে, তাহলে ভগবানের নিবেদিত যে বস্তু প্রসাদ রূপে পেয়ে ভক্তিতে গদগদ হয়ে তিনি তাকে ভাগ্যবান বলে মনে করেন। আমি কি সৌভাগ্যবান, এই কথা যদি তার মনে থাকে তাহলে ভগবানে অর্পিত বস্তু এই সব আমি প্রসাদ রূপে পেয়েছি ভগবানের ইচ্ছাতে। এইরূপ সব জিনিসে ভগবানের সংস্পর্শের জন্য মহত্ব যে দেখে, সে ভগবানের অর্পিত বস্তু প্রসাদ হিসেবে গ্রহণ করলে তার ভগবত অপরাধ হয় না। তার অন্তঃকরণ ভগবানের মহত্বে ভরপুর থাকায় সে ভূত প্রেত হতে পারে না। যার হৃদয়ে বস্তুর উপর লোভ, কামনা, মমতা, বাসনা ইত্যাদি আছে, সে তীর্থস্থান, মন্দির যে কোনো স্থানে থাকুক না কেন, মৃত্যুর পর কামনাদের জন্য সে ভূত ও প্রেত হয়ে থাকে। তারা ভগবানের পূজা, আরতি ইত্যাদি ক্রিয়ারূপে করার জন্য ধর্মস্থানে থেকে যায়। এইভাবে ভূত প্রেতজনিতে জন্ম হওয়ায় তারা ভগবত অপরাধের ফল পেয়ে থাকেন এবং ভগবত সম্বন্ধী ক্রিয়ার ফল তীর্থস্থানাদি থাকায় তিনি সেই ফল পেয়ে যান। ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন পরের ভিডিওটি পাওয়ার জন্য।